হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা মতো বাজে। আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি। ব্রাশ করতে করতে যাচ্ছি মায়ের কাছে। মা আছে খামারে। ব্রাশ করতে করতে চলে এলাম খামারে। এই যে মা এখানে কাজ করছে। আর এটা আমাদের গোয়াল। আর এখানটাতে দেখুন কত ফুলের গাছ লাগিয়েছে। কি সুন্দর ফুলগুলো হয়েছে। আমি তো খামারে এলেই এখানটাতে দাঁড়িয়ে থাকি। সুন্দর না? এই যে এগুলো আমাদের গরু। তারপর চারিদিকটা ঘুরতে ঘুরতে আবার বাড়ি চলে এলাম। কাল রাতে আমাদের বাড়িতে পিঠে হয়েছিল। এগুলোকে বলে জাঁক পিঠে, পোড়া পিঠেও বলে। এটা কেকের মতোই দেখতে আর খেতেও খুব সুন্দর। এটা লাউ দিয়ে বানানো হয়। কাকিমা ওগুলোকেই পিস পিস করে কেটে নিচ্ছে। তারপর পিঠে খেয়ে চলে এলাম মাঠে। মাঠে যাচ্ছি, আমাদের এখানে সবজি লাগানো হয়েছে, ওগুলোই তুলতে যাচ্ছি। ওই যে ওইখানেতে যাচ্ছে কাকিমা আর পিসিমণি। আসলে আমি এখন রয়েছি বাপের বাড়িতে। মায়েদের সত্যনারায়ণ পুজো ছিল, সে কারণেই আসা। আর পিসিমণিও ওই জন্যই এসেছে। তো চলুন দেখি কী কী এবারে লাগিয়েছে সবজি। দেখুন এখানে লাগানো আছে পেঁয়াজ, এখানে আছে বাঁধাকপি। বাঁধাকপিগুলো তো সব পোকায় খেয়ে নিয়েছে। আর কাকিমা এখানে মটরশুঁটি তুলছে। আর পিসিমণি এই যে এখানে দাঁড়িয়ে আছে। আর এদিকটায় আছে ফুলকপি, পরপর বাঁধাকপিও আছে অনেকগুলো। আর এখানটাতে আছে মূলো। তারপর এখানটায় আছে পালং শাক। পালং শাকগুলো তো সুন্দর হয়েছে। এখানটাতে ধনেপাতাও আছে, কিন্তু ঘাসের কারণে ঠিক বোঝা যাচ্ছে না। মাঠের চারিদিকটা একটু দেখাই। এই সকালবেলায় মাঠে আসতে খুব ভালো লাগে। আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে আমাদের বাড়িটা। আর ওইখানটাতে দেখুন চাষিরা ধানের বীজ ভাঙছে, ওগুলোকে আবার জমিতে লাগানো হবে। আর এখানটাতে কুমড়ো শাক আর লাউ শাকও হয়েছে। আর এইদিকে বাকি জমিটাতে আলু লাগানো আছে। মাঠ থেকে চলে এলাম, এসেই নিয়ে বসে পড়েছি চা আর ব্রেড। আর বাপি দেখো এখানে কি করছে। এগুলো হচ্ছে ধানের বীজ, এগুলো দিয়ে তোলা ফেলা হবে। তারপর সেগুলো গাছ হলে সেগুলোকে আবার জমিতে পোঁতা হবে। এইগুলো এখনও একটু বীজ হতে বাকি আছে, সেই জন্য পাপি আবার ওপরে বস্তা চাপা দিয়ে জল দিয়ে দিচ্ছে। তারপর স্নান করে নিয়েছি। পিসমণি আজ বাড়ি চলে যাচ্ছে। আর বড়মা তাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে, যেইখানেতে বাসে উঠবে ওইখান পর্যন্ত দিতে যাচ্ছে। তারপর দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি আজকে খিচুড়ি হয়েছে। খিচুড়ির সাথে আছে পাঁপড় ভাজা, স্যালাড
আলু ভাজা, বেগুন ভাজা আর বেসন ভাজা। খিচুড়ির সাথে ডিম ভাজাটা হলে বেশি ভালো লাগে, কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার সেজন্য আর ডিম ভাজা হয়নি। বিকালে চলে এসেছি খামারে। এখানে তো অনেক গাছ লাগানো আছে, আম গাছ, পেয়ারা গাছ। একটা পেয়ারা দেখেই উঠলাম, কিন্তু পেয়ারাটা দেখছি পাখিতে খেয়ে নিয়েছে। কত সুন্দর পেকেছে পেয়ারাটা, কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে। তারপর আর কি, সন্ধেবেলায় এই যে একটু খিদে পাচ্ছিলো সেই জন্য বানিয়েছি ম্যাগি টোস্ট, আর যেই ম্যাগিটা বেঁচে গেছিলো ওটাও নিয়ে বসে পড়েছি। তারপর এগুলো খেয়ে একটু ফোন দেখছিলাম। তারপরে এই যে রাত্রে মা খাবার বানিয়ে ফেলেছে, রুটি আলু ভাজা আর সাথে গুড়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।